নত শিখরে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুগণ, আমাদের মতো অনেক লোকজন রয়েছে, অনেক মুসলমান ভাই এবং বোনেরা আছেন, কিন্তু সকলের ভাগ্যে এ ধরনের মহতি মাহফিল, সওয়াবের মাহফিল, রিওয়ার্ড পাওয়ার মাহফিলে আসার সুযোগ হয় না। কিন্তু আল্লাহ পাক যে আপনাকে এবং আমাকে সুযোগ করেছেন, এটা তার অপার করুণা ছাড়া আর কোনো কিছু নয়। আমরা আমাদের সম্মানিত ইমামের কাছ থেকে আলোচনা শুনছিলাম যে মাহে রমজানের করণীয় সম্পর্কে। বন্ধুগণ, দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রমজান কিসের জন্য, সেই জিনিস আমরা পরিষ্কারভাবে পেয়ে গেছি, সেটা হচ্ছে তাকওয়া অর্জনের জন্য। আমি ঈমান এনেছি, আমি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আল্লাহকে রব এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী হিসাবে আমরা মেনে নিয়েছি, রাসূল হিসাবে মেনে নিয়েছি। কিন্তু এখন এরপরে আমার ঈমানকে আমি আরো মজবুত করার জন্য, আমাকে মুমিন হিসাবে আমার আইডেন্টিফাই করার জন্য আমি কি করতে হবে? তাকওয়া, আল্লাহর ভয়, খোদা বিরুতা আমার মধ্যে নিয়ে আসতে হবে। সেজন্য রমজান আমাদের জন্য খুবই স্পেশাল। 2 নম্বর হচ্ছে, রমজানে আমরা রোজা রাখবো। ইমাম সাহেব বলেছেন, যদি কেউ ঝগড়া করে, কেউ আমাকে কষ্ট দিতে চায়, কেউ আমাকে কিছু বলতে চায়, আমি কি করব? আমি বলবো আনা সাইমুন, আমি রোজাদার, আমি তার কাছ থেকে সরে আসবো। এটাই হচ্ছে রমজানের উচিত শিক্ষা। এরপরে আমরা রমজানে আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ইনদা লিকায়ে রাব্বিহি, যে রোজাদারের জন্য দুইটা আনন্দের জিনিস। সেই আনন্দের জিনিস হচ্ছে, এক নম্বর হচ্ছে যে সে আল্লাহর দিদার অনুভব করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ গ্রহণ করবে। আর 2 নম্বর হচ্ছে তার জন্য সেই রমজানে ইফতারের সময়টুকু তার জন্য অত্যন্ত আনন্দের জিনিস। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনের জন্য মাহে রমজানে আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আমাদের প্যারেন্টিং সেমিনার and welcome Ramadan as chief guest brother AbuSamiha Sirajul Islam scholar from New York, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামে আমরা যে আমেরিকার মধ্যে অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমরা কিভাবে আমাদের প্যারেন্টিং করব, আমরা আমাদের ফ্যামিলি কিভাবে করব, আমাদের ডটার সন কিডসদেরকে আমরা কিভাবে লালন পালন করব, এই বিষয় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসকাশন। Can I request our brother Shaykh Sirajul Islam, inshallah he will deliver valuable speech. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ভাই এবং বোনেরা, প্যারেন্টিং সেমিনারে আজকের এই চিফ গেস্ট মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, সম্মানিত জয়েন্ট এডুকেশন ডাইরেক্টর, আমাদের সকলের প্রিয় দায়িত্বশীল, আমাদের সকলের প্রিয় শেখ জনাব আবু সামিহা সিরাজুল ইসলাম ভাইকে প্যারেন্টিং বিষয় ডিসকাশন নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। ইনশাআল্লাহ প্রশ্ন যদি থাকে আপনারা পেপারে প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহ ওনার আলোচনার পরে 15 মিনিটে উনি ইনশাআল্লাহ আফটার 8:30 আনসার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا.
اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভাই পরিচালক, আজকের অনুষ্ঠানের সভাপতি ইমাম সাহেব এবং আমার সামনে উপবিষ্ট ভাইয়েরা এবং পর্দার আড়ালের বোনেরা, and also my dear beloved young ones. Okay, so what I am going to do, I first need to explain to you because you guys might get bored. They wanted me to speak in Bangla, so I'll speak in Bangla, but my presentation here is in English, right? So even if I speak Bangla, you guys can read the slides. So that's how we minimize, right? The elders, they love Bangla, so they want to hear it in that language. And you guys want English, so both will be there, right? The slides in English, the speech in Bangla. Sometimes I might even speak English because I actually feel more comfortable speaking in English. That's why. Okay. So inshallah, আমরা আজকে যে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্যারেন্টিং এর বিরাট বিষয়, ঠিক আছে? এটা একদিনে করা সম্ভব না। Even if it was a real seminar, although আপনাদের বিষয় প্যারেন্টিং সেমিনার অলসো কয়েক ঘন্টার বিষয়, এটা একটা স্পিচ না, কয়েকজন স্পিকার সেখানে বক্তব্য দেন, ডিসকাশন থাকে, অনেক কিছু থাকে। সুতরাং আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি একটা স্পিচ। প্যারেন্টিং মানে কি, যারা মুরব্বীরা আছেন আপনারা মনে করেন আবার কিসের প্যারেন্টিং, আমরা পোলাপান পেলে বড় করে এখন কবরে যাওয়ার অবস্থা চলে যাচ্ছে, এখন আবার কিসের প্যারেন্টিং, তাই না? এরকম হতে পারে। আমাদের বাপদেরকে যদি কেউ বলতো যে আপনারা প্যারেন্টিং শিখাই, সে কি হচ্ছে আবার প্যারেন্টিং, আমি আমার পোলার পেলে বড় করে ফেলেছি, সেখানে আবার কিসের প্যারেন্টিং? Maybe the young ones need that, right? Because you guys don't really have supports. Like our fathers and our mothers used to have the entire village to take care of us. And that's why there is an African proverb that says, it takes the entire village to raise a child. But because we live in cities here, only a husband and a wife, there's nobody around them, and they have their children, so it becomes difficult and they work. But in the typical village, it will not be a problem because there are grandparents, there are uncles, there are aunts, there are other people in the village. They all take care of a child. So they grow up being a real human being, not disconnected from people. But in cities that we live in here, it is difficult. As parents work, and only your parents, and then you and your brothers and sisters, if you have any. Some people even don't want more than 2 children, which is a problem, right? Muslims or any human beings, they should love to have children, as many as possible. And if you have more siblings, more brothers and sisters, you will grow up to become a wholesome human being. But if it's just 1 child or 2 child, it becomes problem. Anyway, তো যেটা বলছিলাম আমরা প্যারেন্টিং ইন্ট্রোডাকশন, যে এটা ঠিক যে একটা সময় ছিল কি মানুষ অনেক আত্মীয় স্বজন, দাদা দাদি, চাচা চাচি, খালু ফুপু মামা, গ্রামের অসংখ্য লোকজন, সবার মধ্যে যে একটা বাচ্চা বড় হয়, স্বাভাবিকভাবে তার সমস্যা হতো না বড় হতে। কিন্তু এখন যারা এই জাতীয় শহরগুলোতে থাকেন, হাজবেন্ড ওয়াইফ এবং তাদের বাচ্চারা, তাদের বাচ্চাদের সংখ্যাও কম, কি হয়তো পারতপক্ষে 2টা অনেকে নিতে চায় না আজকাল, যার ফলে হয় এবং তারা নিজেরা চাকরি বাকরি করেন। স্বাভাবিকভাবেই বাচ্চা লালন পালনের বিষয়টা এখন একটা কি বলে মানে একাডেমিক ডিসিপ্লিন হয়ে গিয়েছে, শিক্ষা দীক্ষা দেওয়ার বিষয় হয়ে গেছে। অথচ এটা স্বাভাবিকভাবেই মানুষ বাচ্চা পালন করে বড় করেছে আগে, তাদের কোনো সমস্যা হয়নি। একটা আফ্রিকান প্রবাদ আছে যেখানে বলে যে একটা বাচ্চা বড় করার জন্য একটা পুরা গ্রাম লাগে। আজকাল এই প্যারেন্টিং এর বিষয়ে বলতে হয় এই কারণে যে যেহেতু তারা দুজন আর তাদের বাচ্চা একটা বা 2টা, তারা তো এখন বিশেষ করে আমাদের বোনেরা, আই হোপ ইউ ডোন্ট মাইন্ড, আমাদের বোনদের মধ্যে একটা সমস্যা হচ্ছে, তারা তাদের শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না। This is a problem to raise children. আপনার বাচ্চারা, they need this love of grandparents' love and their uncles and aunts. কিন্তু আপনি যদি শুধু আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে পুরো আর বাচ্চাদের নিয়ে থাকেন, so these children become disconnected from the world, and that makes it difficult to raise them. So anyway, আমরা আজকে প্যারেন্টিং সংক্রান্ত কিছু ইন্ট্রোডাক্টরি মানে ভূমিকামূলক কিছু কথা বলবো। প্যারেন্টিং কি
এখানে একটা ডিকশনারি, ব্ল্যাকওয়েল এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক, ডেভিস মার্টিন, তার দেয়া একটা সংজ্ঞা, তিনি সেখানে বলেছেন এভাবে: প্যারেন্টিং অর চাইল্ড রেয়ারিং ইজ দ্য প্রসেস অফ প্রমোটিং অ্যান্ড সাপোর্টিং দ্য ফিজিক্যাল, ইমোশনাল, social, financial and intellectual development of a child from infancy to adulthood. মানে শৈশব থেকে, ঠিক শৈশব না, একদম যখন বাচ্চা জন্মগ্রহণ করে, সেটা শিশুকাল না, আরো বেশি, এটা কি বলে বাংলায়, I don't know, when children are born, at that time infancy, সেই সময় থেকে সে যখন প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এই সময়কার তার শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক যে উন্নয়ন, এটা করার জন্য যে প্রসেস, যে পদ্ধতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়, এটাই হচ্ছে প্যারেন্টিং। মানে একটা বাচ্চাকে তার জন্মগ্রহণ করা থেকে শুরু করে নিয়ে সে নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত তার শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক উন্নয়নের যে ধাপগুলো থাকে, এই ধাপগুলো পর্যন্ত তাকে পৌঁছে দিতে যে প্রচেষ্টা চালানো হয়, এই পুরোটাই হচ্ছে প্যারেন্টিং। আর এই জন্য আমরা বলছিলাম যে আগের দিনে একটা বাচ্চা হতো, ঠিক আছে, ওখানে বাপ মা আছে, দাদা দাদি আছে, চাচা চাচি আছে, খালা ফুফু আছে, অথবা গ্রামের মানুষের আছে, তারা সবাই তার টেক কেয়ার করতো, সো তার এগুলো সমস্যা হতো না, সে বড় হয়ে উঠতো। কিন্তু এখন সেগুলো হয় না। প্যারেন্টিং মানে এই না যে বাচ্চার জন্মদান করা, ঠিক আছে, যেটা অনেকেই হয়তো করতে, anybody can cause a child to be born, but not everybody can become a parent, ঠিক আছে। আমেরিকায় তো আমরা এটা অহরহ দেখতে পাচ্ছি, someone is sleeping with someone and then they're getting a baby, but they're not really parents. So প্যারেন্টিং মানে এই না যে বাচ্চার জন্মদান করা, আমি বাবা হলাম, খুব খুশি আমরা, ঠিক আছে। অনেকে বিয়ে শাদী করার পর যখন প্রথম বাচ্চা হয়, আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে আরো কি, ফেসবুক, ইনস্টাগ্রাম, and then whatever other social media platform, everybody is so happy, right? I got my first baby born. I can baby ছবি, বাচ্চার মায়ের ছবি দিয়ে ভরিয়ে উনি আদর করছেন, এই করছেন, মানে, and then what happens a few days later, probably he regrets and he does not know what to do. Anyway, Islam parenting সম্পর্কে কি বলে? We say in Islam, parenting would mean to understand the roles and responsibilities as fathers and mothers and raise children in a way that would make them good servants of Allah by being physically, emotionally, morally, ethically and religiously sound. So আমরা আগে বলছি সাধারণভাবে বাচ্চার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক পরিগঠন করা, কিন্তু ইসলাম যখন প্যারেন্টিং এর কথা বলে, আপনি কি সেই দিকগুলো দেখেন না, আরো কিছু দেখেন। ইসলাম মানুষকে দেখে কি হিসাবে? আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর ইবাদতকারী হিসাবে। এখন এই বাচ্চা জন্ম যেটা করলো, সেটাকে আপনি আল্লাহর বান্দা হিসেবে গড়ে তুলতে পারলেন কিনা? ইফ ইউ আর এবল, দেন ইউ হ্যাভ ডান দ্য ইসলামিক প্যারেন্টিং। মানে সে শারীরিকভাবে, মানসিকভাবে, নৈতিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে এবং ধার্মিকভাবে সে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে এবং সে আল্লাহর বান্দা হিসেবে গড়ে ওঠে, সেটা হচ্ছে ইসলামিক প্যারেন্টিং। আমরা সাধারণত যেটা দেখি, মানুষ যখন আমাদের দেশীয় কালচার অনুযায়ী অধিকাংশ লোকদের কাছে তাদের ছেলেরা বিশেষ করে হয় হলো তাদের বুড়ো বয়সের ইন্স্যুরেন্স, নাকি? তারা তো মনে করেন যে আমি ছেলে বড় করলাম কি জন্যে? প্রথম কথা হচ্ছে তিনি নাম কামাবেন, আমার ছেলেও মুখ হয়েছে, তো মুখ হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে যখন আমি বুড়ো হয়ে যাব, সে আমার দেখাশোনা করবে। দিস ইজ হিজ প্যারেন্টিং, দিস ইজ হিজ হোল অবজেক্টিভ। তার জীবনের পুরো লক্ষ্যটাই থাকে হচ্ছে এরকম। কিন্তু ইসলামিক প্যারেন্টিং হচ্ছে না, আপনি এই বাচ্চাকে শারীরিক, মানসিক, ধর্মীয়, অর্থনৈতিক, নৈতিক সবকিছু থেকে বড় করে তুলবেন, যাতে করে সে আল্লাহর একজন প্রকৃত বান্দা হিসেবে গড়ে ওঠে। আমরা অনেক সময় দেখি মানুষের সাথে যখন আমরা কথা বলি, হয়তো কোনো প্রোগ্রামে গেলাম, যেমন আপনাদের এখানে, এখন যদি আজকে প্রোগ্রাম শেষে আমরা দলবদ্ধভাবে কোথাও খেতে দিতে বসি, কিছু ভাইয়েরা হয়তো বলবেন, আমি জানেন আমার মেয়েটা ডাক্তার, আমার ছেলে অমুক, আমার মেয়ের জামাই তমুক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তিনি খুব কি গর্ব করে বলবেন। তারপর যদি আপনি তাকে জিজ্ঞেস করেন আপনার ছেলেটা বা মেয়েটা বা মেয়ের জামাই নামাজ পড়ে কিনা, then there is no answer. She was so proud just a little while ago, and you asked just one question, his face become dark. So what kind of parenting did you do? What kind of pride that you are attaining?
আপনারা হয়তো আজকাল বাংলাদেশি অনেক খবর টবর দেখতেছেন, তাই না? অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এই সেই তাদের ছেলেমেয়েরা তাদেরকে রেখে চলে যাচ্ছে, এমনকি কেউ মারা গেলে ছেলেমেয়েরা তার খবরও নিচ্ছে না। এটা বাংলাদেশে হচ্ছে, আগে আমরা আমেরিকায় শুনতাম এগুলোর কথা। তিনি খুব নাম করা মানুষ এবং তার ছেলে মেয়েদেরকে তিনি সেভাবে বড় করেছেন, কিন্তু এখন যখন তার সময় শেষ, দে আর নট দেয়ার ফর হিম। কিন্তু তিনি যদি তাকে আল্লাহর বান্দা বানাতেন, তারা আল্লাহর ইবাদতকারী হতো, এবং আল্লাহর ইবাদতের একটা অংশ হচ্ছে কি পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মানশীল হওয়া, তাদের দেখাশোনা করা। কারণ আল্লাহর ইবাদতের সাথে সাথে বাপ মার প্রতি দয়ালু হওয়াটাও কি অংশে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তাঁর ছাড়া আর কারো ইবাদত করবে না, আর পিতামাতার সাথে সদাচরণ করবে। সুতরাং যদি আল্লাহর বান্দা বানানোর কাজ তারা করতেন, তাহলে তারা মানুষ হিসেবে যেভাবে গড়ে উঠেছেন গর্ব করার মতো, একইভাবে তার পিতামাতার জন্য তারা চক্ষু শীতলকারী হতেন। এনিওয়ে, ইসলামিক প্যারেন্টিং এর লক্ষ্য কি আমি আগে বলেছি, সেটা হচ্ছে কি বাচ্চাদেরকে তৈরি করা যাতে করে তারা আল্লাহর বান্দা হিসেবে গড়ে উঠতে পারে। Raising children to be good slaves of Allah who will be upholding the words of Allah high and benefactors to humanity by carrying out the mission of the ummah, commanding what is good and forbidding what is evil. এটা হচ্ছে ইসলামিক প্যারেন্টিং এর লক্ষ্য। মানে হচ্ছে আপনি বাচ্চাদেরকে গড়ে তুলবেন যাতে তারা আল্লাহর বান্দা হিসেবে গড়ে উঠবে, তারা আল্লাহর কালিমাকে বুলন্দ করবে। বাংলা এগুলো তো বুঝেন নাকি? কালিমা বুলন্দ করা মানে কি? অনেক সময় আমরা এই সমস্ত শব্দ ভুলে গেছি, আর কি পুরান আমলের শব্দ মনে হয় বললে। বুলন্দ করা মানে উচ্চে তুলে ধরা। কালিমাতুল্লাহিয়াল উলিয়া, সম্ভবত এটা তুর্কি শব্দ অথবা ফার্সি শব্দ, বাংলায় ব্যবহার করতে হয়, আগের লোকেরা এখন করে না। যে তারা আল্লাহর কালিমাকে উঁচুতে তুলে ধরবে এবং মানুষের জন্য তারা কল্যাণকারী হবে। কিভাবে? মুসলিম উম্মাহ মানে মুনানা, আমাদের সংগঠনের না, মুসলিমস ইন জেনারেল, দ্য উম্মাহ ইসলামিয়া, এটা একটা মিশন আছে। এই উম্মতের মিশন হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তারা সৎ কাজের নির্দেশদাতা হবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখাকারী হবে, এবং এই কাজ তারা করবে। আপনি সেরকম একজন বাচ্চা গড়ে তুলবেন যে কি করবে, সে আল্লাহর কালিমাকে বুলন্দ করার চেষ্টা করবে। আর উম্মতের যে মিশন আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে নিশ্চয়ই তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের কল্যাণ করার জন্য। তোমরা করবে মানুষদেরকে ডাকবে সত্যের পথে, নির্দেশ দিবে সৎ কাজের, এবং তাদেরকে নিষেধ করবে অসৎ কাজ থেকে। সুতরাং এটা হচ্ছে এই উম্মতের মিশন। সুতরাং আপনি যখন একটা বাচ্চা গড়ে তুলছেন, আপনার মাথায় থাকতে হবে যে মাই চাইল্ড উইল বিকাম এ মেম্বার অফ দিস কমিউনিটি হু উইল কন্টিনিউ টু কমান্ড হোয়াট ইজ গুড এন্ড ফরবিড হোয়াট ইজ ইভিল। সে ন্যায় নির্দেশদাতা হবে এবং অন্যায় থেকে বিরত রাখাকারী হবে। সেটা হচ্ছে ইসলামী প্যারেন্টিং এর লক্ষ্য। Because it is the mission of you and your life and the ummah as a whole. সামগ্রিকভাবে গোটা উম্মতের রেসপন্সিবিলিটি হচ্ছে এটা। কিন্তু উম্মত একটা বিশাল জনসংখ্যার লোক, উম্মতের প্রত্যেকটা ব্যক্তি নিয়ে হচ্ছে উম্মত গড়ে ওঠে। সুতরাং সেই উম্মতের এই দায়িত্ব সে বুঝবে এবং আপনি সে লক্ষ্যে কাজ করবেন। এখন কথা হচ্ছে, যেটা ভাইয়েরা শুরুতে বলেছিলেন, মুসলিম প্যারেন্টরা বা মুসলিম পিতামাতারা এই পশ্চিমে যারা আমরা এখন এসেছি, তারা কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন এখানে? ঠিক আছে, অনেক ধরনের স্ট্রাগল আপনাদেরকে করতে হয়। ঠিক আছে, ছেলেমেয়েরা কথা শোনে না, স্কুল কলেজে গেলে তারা আর দিন পালন করে না, পোশাক আশাকে তাদের ঠিকঠাক মতো থাকে না। ঠিক আছে, আপনার প্রতি কোনো কেয়ার করে না, যারা তাদের নিজেদের মতো স্বাধীনভাবে চলাফেরাকে পছন্দ করে, কেউ তাদেরকে ভালো কথা বলুক এটাও তারা চায় না। ইন্ডিভিজুয়ালিস্টিক লাইফস্টাইল নিয়ে তারা ঘুরে ওঠে। তারা চায় যে বেশিরভাগ সময় শুধু লাইফ শুড বি ফুল অফ এনজয়মেন্ট, দেয়ার শুড বি নো পেইন। ত্যাগ এবং কোরবানির কোনো মানসিকতা নেই, শুধুমাত্র কি ভোগ এবং ভোগ এবং ভোগ, এগুলো হচ্ছে এখানকার বাচ্চাদের অবস্থা। তো সুতরাং যে সমস্ত চ্যালেঞ্জ আমাদেরকে
দেখতে হবে সেগুলো হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, মানে একদিকের না, অসংখ্য বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে, যেগুলো আমি বলছিলাম এখানে কিছু ওয়ার্ড এলোমেলো করে দেয়া আছে, তার মানে দিস আর অল ইউর ডিফারেন্ট কাইন্ডস অফ চ্যালেঞ্জেস দ্যাট ইউল বি ফেসিং উইথ ইউর চিলড্রেন। এখন আপনার প্যারেন্টিং স্টাইল এর উপর নির্ভর করবে আপনার বাচ্চা কিভাবে গড়ে উঠছে। অনেকগুলো স্টাইল আছে, এর মধ্যে একটা হচ্ছে অথরিটারিয়ান, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশি লোকজন করে থাকেন, এবং শেষ পর্যন্ত বাচ্চারা আর আপনার কথা শুনে না আর কি, যখন বড় হয়ে যায়। মানে আপনার অনেকগুলো বিভিন্ন ধরনের রুল আছে, খুবই স্ট্রিক্ট, সেগুলোর ব্যাপারে সারাক্ষণ আপনি রুলস এর ব্যাপারে ফোকাস করেন, ঠিক আছে, কথা না শুনলে পারলে মার দেন, ঠিক আছে, অনেকেই করেন তো নাকি? Yeah, you do it. Don't deny. ঠিক আছে, হয়তো আপনি সবসময় তাদেরকে সুন্দর করে উপদেশ দেন না, কোনো একদিন এসে দেখলেন যে সে সবসময় এটা করছে, এখন খেপে টেপে গিয়ে কোনো ধরনের উপদেশ নসিহত না, সোজা মার, ঠিক আছে, তারপর দেখা যাবে যে দিস চাইল্ড, আপনার এই বাচ্চা আপনাকে সবসময় ঘৃণা করছে, ঠিক আছে, দিস হ্যাপেন্স। এটা একটা অথরিটারিয়ান, মানে কর্তৃত্ববাদী স্টাইল, যে হাউ কাম হি ডাজন্ট লিসেন টু মি when I'm his father, আমি তার বাপ, কেন সে আমার কথা শুনবে না, right? And then you start beating them up, and then you find them they're running out of the house. এরকম অনেক ঘটনা আছে, মুসলিম মেয়েরা তাদের বাপদের হাতে নির্যাতিত হচ্ছে, সো তারা গিয়ে কোথাও আশ্রয় গ্রহণ করছে, সরকারি কোনো আশ্রয় স্থলে, অথবা দেখা গেল যে কোনো চার্চে, এবং এরা অনেকেই দিন থেকে সরে যাচ্ছে। সো অথরিটারিয়ান একটা হচ্ছে কর্তৃত্ববাদী, আর একটা হচ্ছে অথরিটেটিভ, মানে আপনি শক্ত কিন্তু আপনি ভালোবাসা পোষণ করেন এবং সেটা দেখান। এটা হচ্ছে আমাদের বাংলা একটা কথা আছে, শাসন করা তারই সাজে কি, বাকিটা কি? হ্যাঁ, আমি মুরব্বীরা ভুলে গেছেন বোধহয় সমস্ত কথা। শাসন করা তারই সাজে সোহাগ করে যে, এটা সে কথা, মানে আপনি শাসক, বাট ইউ লাভ দেম এন্ড দে শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ লাভ দেম। সো যখন তারা বুঝবে যে ইয়েস মাই ফাদার লাভস মি এন্ড so what he is commanding me is doing, this is for my good, then they will listen to you. আরেকটা স্টাইল হচ্ছে পারমিসিবল, মানে কি, রুলস রেগুলেশনস আপনি কেয়ার করেন না, let them do whatever they do. So this first and the last style, they are both wrong. এরকম অনেকে আছে, you don't care whatever they're doing, so but কিন্তু একদিন এসে হঠাৎ করে তাকে বকা দিলেন, একদিন এসে হঠাৎ করে মার দিলেন, it's not going to work. Because you're always permissive, you're always letting them do whatever they're doing. আপনি মনে করছেন যে না, আমেরিকায় পোলাপানকে শাসন করা যায় না, এরকম অনেকে মনে করে, আমাদের বাইরে থেকে যারা আসছে তারা মনে করেন যে না, এখানে ছেলে মেয়েদেরকে শাসন করা যায়, শাসন করলেই সমস্যা। শাসন করা যাবে, শাসনের কিছু পদ্ধতি আছে, সেটা হচ্ছে অথরিটেটিভ স্টাইল, মিনিং you show positive attitude towards them, you love them, you give them guidance, at the same time you make sure that they understand what you're doing is for their good. So we have, আমাদের এই সমস্যা একবারও কিছু কর্তৃত্ববাদী পিতামাতা আছেন যারা সবসময় শাসনের মধ্যে রাখতে চান, আর আরেক দল হচ্ছে খুবই পারমিসিভ, মানে ছেড়ে দেন আর কি, যা ইচ্ছা করুক। এরপর হচ্ছে আপনার নিজের রোল এবং রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনার ভূমিকা এবং আপনার দায়িত্ব কি, সেটা আপনাকে বোঝা দরকার অভিভাবক হিসেবে। আল্লাহ has assigned tremendous responsibilities on you as a parent. একজন অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা আপনার উপরে কি বিরাট দায়িত্ব দিয়েছেন, তাই না? আল্লাহ তাআলা কি বলেছেন, যে আপনার দায়িত্ব হচ্ছে আপনার নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আল্লাহ তাআলা বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যার উপরে নিযুক্ত আছেন ওই সমস্ত ফেরেশতারা যারা খুবই কঠোর প্রকৃতির। লা ইয়াসুনাল্লাহ, তারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন,
এবং তারা শুধু তাই করেন যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়। তার মানে তাদের দায়িত্ব হচ্ছে সেখানে আপনাকে শাস্তি দেয়া। আপনার কান্নাকাটি কিছুই তাদের কাজ হবে না। এই জন্য জাহান্নামের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন অন্য জায়গায়, লা ইয়া সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তোমরা সেখানে মারাও যাবে না, জীবিত থাকবে না। তার মানে সেটা জীবন মৃত্যুর মাঝামাঝি একটা অবস্থা। আপনার জীবন, আপনি জীবিত, কিন্তু এই জীবন হচ্ছে মৌতের চেয়ে খারাপ অবস্থা। কিন্তু আবার একইভাবে আপনি মরেও যাবেন না, মরে গেলে তো কি শাস্তিটা ভোগ করা যাবে না। এজন্য সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না এবং বাঁচবেও না। আর এই অবস্থায় তারা জাহান্নামের দারোগা, জাহান্নামের দারোগা কে? মালিক, ফেরেশতা মালিক, তাকে ডেকে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তুমি তোমার রবকে বলো যেন তিনি আমাদেরকে শেষ করে দেন এখানে। কিন্তু তাদের সে কথা শোনা হবে না, বরং বলা হবে ইন্নাকুম মাকিসুন, না তোমরা এখানে থাকবে, এই অবস্থাতেই থাকবে। সুতরাং আপনার দায়িত্ব শুধুমাত্র আপনার নিজেকে বাঁচানো না। আপনি অনেকে মনে করতে পারেন যে ইটস ওকে, ফলাফল যাক, যেখানে যাক, জাহান্নামে যাক যাক। কিছু অভিভাবকদের ভাবখানা এরকমও আছে, আমি ইবাদত বন্দেগী করে দুনিয়া পার করে দিতে পারলেই হবে। নো নো, you are also responsible for them, because Allah says qu anfusakum wa ahlikum nar, save yourself and your family. So it's your challenge, not only saving yourself but also making sure that your children are saved too. আপনি এখানে এই জন্য আসেন না যে আপনি কাফের পয়দা করবেন নাকি? প্রথম কথা হচ্ছে এখানে আসা তো আপনার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নাকি আমাদেরকে আমেরিকা আসার জন্য? কি মনে হয়? কিছু কিছু ভাইয়ের আওয়াজ করার সময় বলেন আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসছে। আল্লাহ আমাদের নিয়ে আসছে নাকি? আল্লাহ কি আপনাকে স্বপ্নে দেখাচ্ছে যে তুই যা, আমেরিকা যা? যদি সেরকম হয়ে থাকে তাহলে হ্যাঁ আল্লাহ নিয়ে এসছে। অথবা আপনি কোথাও যাচ্ছিলেন, জাহাজ ডুবিয়ে হঠাৎ করে আপনি উঠে দেখলেন যে আপনি আমেরিকা এসে পৌঁছে গেছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে এসছেন। কিন্তু আল্লাহ আপনাকে নিয়ে, আপনি পরিকল্পনা করেছেন এখানে আসার জন্য, এবং আপনি লিগ্যাল ইলিগ্যাল সব পন্থা অবলম্বন করেছেন। আল্লাহ যেটা করেছে সেটা হচ্ছে তিনি আপনাকে আসতে দিয়েছেন, কিন্তু তিনি নিজে নিয়ে আসেন। Leaving Muslim lands and going to live in disbelievers land, you have already disconnected from your deen to great extent. এরপর যদি বলেন যে না আমি আমার নিজেকে বাঁচালে হবে, no. আমেরিকায় হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, এখানে জন্মগ্রহণকারী মুসলিম ছেলে মেয়েদের 24%, তার মানে কি অলমোস্ট এ কোয়ার্টার, মানে প্রায় 60% তারা কাফের হয়ে যায় যখন হাই স্কুল পৌঁছে। আপনি মনে করেন কই না, আমার ছেলে তো কাফের হয় না, সে কাফের, সে হি ডাজ নট বিলিভ। সে হয়তো আপনার সাথে মসজিদেও আসে, জুমার নামাজ পড়ে, রোজাও রাখে রমজানে, আপনি যদি হজে যান আর আপনার তো হজেও যাবে, কিন্তু সে বিশ্বাস করে না, হি ইজ এ কাফের অলরেডি। তাহলে সে কেন আসে নামাজ পড়তে? সে বলে যে আমি কালচারাল মুসলিম, মানে আমার বাপ দাদা মুসলমান ছিল, সুতরাং এই নামাজ রোজা হজ যাকাত এগুলো সংস্কৃতির অংশ, এগুলা বিশ্বাসের অংশ না তার। সে তার তামুদ্দনিক প্র্যাকটিস হিসেবে এগুলোতে আসে, এগুলোতে কোনো তার বিশ্বাস নেই। সে হয়তো এবং এরকম একটা বিরাট গ্রুপ এখানে আছে, অনেকেই বলে না বাপ মা যেতে কষ্ট পাবে, সুতরাং কিন্তু তারা আসলে আল্লাহর কথায় বিশ্বাস করে না। কেউ কেউ আল্লাহ তাআলা বিশ্বাস করে না, আর কেউ কেউ আল্লাহ বিশ্বাস করলেও কোনো অর্গানাইজ ধর্মতে বিশ্বাস করে না, অথবা কেউ মনে করে, কেউ কেউ আবার খ্রিস্টানও হয়ে যাচ্ছে যদিও তারা আল্লাহ বিশ্বাস করে। এনিওয়ে, so this is the case, you need to save yourself and your families. It's a huge challenge. দ্বিতীয় যে জিনিস আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে কি আপনার বাচ্চারা আপনার কাছে আল্লাহ তাআলার একটা আমানত, আর আল্লাহ তাআলা আমানতের সুরক্ষা করার জন্য কি করেছেন? নির্দেশ দিয়েছেন। আপনাকে আমানতের সুরক্ষা সেজন্য সেভাবে করতে হবে এবং সেটা করার জন্য চেষ্টা প্রচেষ্টাও চালাতে হবে।
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা অবশ্যই কি করবে, আমানতকে তার যারা প্রাপক তাদের কাছে পৌঁছে দিবে। আল্লাহর আমানত আপনার সন্তান সন্ততি আপনার কাছে, যে তারা আল্লাহর বান্দা হিসেবে গড়ে উঠবে। সুতরাং এটাকে আমানত হিসেবে নিতে হবে। আর যদি না করা হয় তাহলে আপনাকে কি করা হবে, এজন্য জিজ্ঞেস করা হবে। এছাড়া আপনার ছেলে মেয়েরা আপনার জন্য একটা পরীক্ষা, ট্রায়াল। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো যে তোমাদের মাল সম্পদ এবং তোমাদের আওলাদ এরা তোমাদের জন্য কি পরীক্ষা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে হচ্ছে সবচেয়ে বিরাট পুরস্কার। সুতরাং সন্তান সন্ততিকে পরীক্ষা হিসেবে দেখতে হবে, তাদের ভালো টেক কেয়ার করতে হবে। আপনি যদি মনে করেন যে নো দে আর নট, পরীক্ষা কেন? আবার আল্লাহ অন্য জায়গায় আল্লাহ তাআলা আরো বলছেন যে তোমাদের স্ত্রী এবং সন্তানদের অনেকেই তোমাদের শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযারুহুম, যে তোমাদের স্ত্রী এবং সন্তানদের অনেকেই তোমাদের শত্রু, তাহলে কি করো? ফাহযারুহুম, তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, যদি মাফ করে দাও, ওভারলুক করো, ক্ষমা করো, তাহলে কি হবে? সেটা ভালো। আল্লাহ তাআলা ক্ষমাশীল। কিন্তু বুঝতে হবে যে many of them may turn out to be your enemies if you haven't taken care of them well. এছাড়া যারা, যে আমরা আগে বলছিলাম কিছু মানুষ দুনিয়াতে তারা কি গর্ব অহংকার করেন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, তাই না? কিন্তু এরা আপনার কোনো কাজেই লাগবে না কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলছেন লান তানফাআকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের রক্ত সম্পর্ক, তোমাদের ভাই, চাচা, মামা, খালু, ফুপু, ফুপা যারা আছে তোমাদের রক্ত সম্পর্কে আত্মীয়-স্বজন এরা, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততিরা তোমাদের কোনো উপকারই করবে না। ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম, কিয়ামতের দিন তোমাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, নিঃসন্দেহে আল্লাহ তাআলা দেখেন তোমরা যা কিছু করো। সুতরাং এই সমস্ত উপকার, যেন আপনি, হ্যাঁ আমার ছেলে ডাক্তার, আমার মেয়ে লয়ার, আমার জামাই ইঞ্জিনিয়ার, ইত্যাদি 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 ইত্যাদি, they will not be of any benefit to you on that day unless you made them believers. আমি একটা কথা প্রায় সময় সুযোগ পেলে বলি, আমরা যখন মালয়েশিয়ায় পড়তে যাই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে, বাংলাদেশি ছাত্রছাত্রীরা ওই ইউনিভার্সিটিতে ছিল তখন বেশি, এবং অধিকাংশ শিক্ষকরাও তাও সেখানে। আরেকজন শিক্ষক উনি আরেকটা ইউনিভার্সিটিতে পড়াতেন বাংলাদেশি। তো নতুন ছাত্র আসলে নবীন বরণ হতো, ঠিক আছে, আমাদের পুরনো বাংলাদেশি ছাত্র শিক্ষক যারা আছেন তারা নতুনদের সংবর্ধনা দিতেন। তো সেখানে আসলে আমার অ্যাটলিস্ট যতদিন ওই প্রফেসর ছিলেন উনি সব সময় কিছু কথা বলতেন ওনার নিজের ছেলেদের কথা, তারা আমেরিকায় পড়াশোনা করত, ঠিক আছে, স্কলারশিপে। তো উনি সবসময় গর্ব করে তাদের কথা বলতেন। কিন্তু আমাদের এই অধ্যাপক সাহেব এক সময় মারা গেলেন, ঠিক আছে। উনি মারা যাওয়ার পর ওনার ছেলেরা আমেরিকা থেকে গিয়েছে ওখানে, আমাদের ইউনিভার্সিটি মসজিদে আমরা ওনার জন্য দোয়া করছিলাম, লোক কেউ কেউ কোরআন শরীফ পড়ছিল। তো একজন ভাই তার এক ছেলের কাছে কোরআন একটা ধরিয়ে দিয়েছে, তো পড়ো। সে বলছে আমি পড়তে জানি না। অথচ এই হচ্ছে সেই ছেলে যার জন্য তার বাপ গর্ব করছিল, অথচ সে এখন তার বাপের জন্য কিভাবে দোয়া করতে হবে এটাও জানে না। So what was the pride that you had when you have a son who even doesn't know how to make dua for you? আল্লাহ তাআলা হচ্ছে কি তোমাদের মওতের পরে তোমাদের সব আমল কি হয়ে যায়, খতম হয়ে যায়, এর মধ্যে কিছু বাকি থাকে। এর মধ্যে একটা হচ্ছে কি, ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান যারা তোমার জন্য দোয়া করবে। So if you have not done so, then these children will be of no benefit for you. আপনি মারা যাওয়ার কবর দেওয়ার আগে হয়তো তারা কামড়াকামড়ি লাগবে হচ্ছে আপনার সম্পদ ভাগাভাগি নিয়ে, ঠিক আছে, যদি আপনার অনেক সম্পদ থাকে। অবশ্যই আমেরিকাতে এখন বাচ্চারা বাপ মার সম্পদেরও কেয়ার করে না, বিকজ দে হ্যাভ দেয়ার ওন ওয়েলথ।
I don't know, in New York State, ব্যাংকগুলোতে almost $18 billion are just lying down without any claim. Nobody knows who owns them. Because এরকম অনেক মানুষজন ছিল, তাদের মাল সম্পদ আছে, মারা গিয়েছে, there was no one to claim that money. So this money is there in the bank lying down. So make sure that you get benefited from your children and from your wealth too. নিজের মাল থেকে বেনিফিটেড হওয়ার উপায় হচ্ছে কি করা? আল্লাহর রাস্তায় ব্যয় করা। সন্তান সন্ততি থেকে বেনিফিটেড হওয়ার উপায় হচ্ছে তাদেরকে ভালো আল্লাহর বান্দা বানানো, যাতে করে তারা আপনার জন্য দোয়া করে আপনার ইন্তেকালের পরে। আর যাদের অনেক সম্পদ আছে, ইউ শুড গিভ সামথিং ইন আওকাফ, ওয়াকফ করে যাওয়া। এটা আমাদের কালচারের অংশ। কালচার মানে দ্বীনি কালচার। মুসলিম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আমাদের উপমহাদেশে ভারতে ইংরেজরা আসার আগে বাংলা, যেটা বাংলা প্রদেশ, সুবা বাংলা, এখনকার বাংলাদেশ, পশ্চিম বাংলা, বিহার এবং উড়িষ্যা, তিনটা মিলে ছিল হচ্ছে বাংলা প্রদেশ বা সুবা বাংলা, মোগল সাম্রাজ্যের। এখানে ইংরেজরা যখন দেশ দখল করে, তারা দেখে, জরিপ করে দেখে যে 1/4 জমি লাখেরাজ। লাখেরাজ মানে কি? ট্যাক্স এক্সাম্পটেড, লাখারাজ আর কি আরবিতে। ওটা উপমহাদেশীয় স্টাইলে, ফার্সি আর তুর্কি স্টাইলে লাখেরাজ হয়ে গেছে, খারাজ। মানে তাহলে এটা ট্যাক্স এক্সাম্পটেড মানে, তার মানে কি এই জমি কোথায়, এই জমি ট্যাক্স কোথায় যায়? এগুলো হচ্ছে মসজিদ, মাদ্রাসায় ওয়াকফ করা ছিল। মানে এগুলো সম্পদ দিয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করতো, এদের কোনো পয়সা দিতে হতো না, এবং ওস্তাদদের বেতন দেওয়া হতো এগুলো থেকে। ইংরেজ সেটা বাতিল করে দিয়েছে, কারণ তারা দেখতো যে একটা প্রদেশ, বিশাল প্রদেশ, ভারতের সবচেয়ে বড় প্রদেশ এবং সবচেয়ে বড় সম্পদশালী প্রদেশ, এটার 1/4 জমি যদি লাখেরাজ থাকে, তাহলে তো তারা ট্যাক্স কালেক্ট করতে পারবে না ভালো। তারা এটা বাতিল করে দিয়েছে, আর আমাদের এই সমস্ত মাদ্রাসা সব বন্ধ হয়ে গিয়েছে। মুসলমান তখন পিছিয়ে পড়ে গিয়েছে শিক্ষা দীক্ষায়। তা আমি যেটা বলছিলাম, আপনার সম্পদ থাকলে কিছু ওয়াকফ করে দেন, ঠিক আছে? ওয়াকফ কোথায় করবেন? These masjids and other institutions, so that they can survive even after your death and you get sadaqah jariyah from it. আর দেখা যাবে যে কি, হয়তো আপনার ছেলে মেয়েরা এখানকার শিক্ষায় শিক্ষিত হয়ে বড়সড় হয়ে যাবে, তারা they won't even care what you have, they will have their own life. This happens usually if they are not taught the ways of our deen. এরপর যে চ্যালেঞ্জ, সেটা আপনার ছেলে মেয়েদেরকে বোঝা। অনেক বাপ মা তাদের ছেলে মেয়েদের সমস্যা বুঝে না, ঠিক আছে? আপনি আপনার ছেলে মেয়েদেরকে পাবলিক স্কুলে পাঠান, ঠিক আছে? They're facing all sorts of challenges themselves. তারা দুনিয়ার সব ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, আর আপনি মনে করেন যে সে খুব কি আল্লাহর ভালো বান্দা হয়ে যাবে। সে তো নিজের পরিচয় টিকিয়ে রাখতে সে হিমশিম খায় যখন সে স্কুলে যায়। আমি কিছুদিন আগে আটলান্টি সিটিতে গিয়েছিলাম, একজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল। উনি খুব কান্নাকাটি করছেন, ঠিক আছে? কেন কান্নাকাটি করছেন? কারণ তার মেয়েরা হিজাব পরে না। হিজাব তো পরে না, তারা এমন ভাবে পোশাক আশাক পরে যেগুলো তিনি খুব নিজেই লজ্জা পান আর কি। তারপরে উনি কোনো দাওয়াতি কাজ করেন না, এই কারণে তিনি বলছেন, আমি কিভাবে দাওয়াতি কাজ করবো? কারণ আমি যদি করতে যাই, তখন লোকজন বলবে যে তোমার মেয়েরা তো এভাবে চলে। তাই বলছি যে উনি কোথা থেকে, উনি আটলান্টি সিটিতে থাকেন না, অ্যাটলিস্ট আটলান্টি সিটিতে কিছু মুসলিম আছে। বাইরে আরেকটা ভালো জায়গায় তিনি থাকেন, সেখানে হয়তো উনি সহ আর 2-3টা মুসলিম পরিবার আছে। যখন তার মেয়ে যে স্কুলে যায়, হয়তো শি ইজ দ্য অনলি মুসলিম গার্ল in their whole school. How do you expect her to go with hijab and everything? তার তো কোনো সাপোর্ট থাকবে না। একটা বাচ্চার কতটুকু সহন শক্তি থাকবে এবং দৃঢ়তা থাকবে ইমানে? আপনি কিভাবে আশা করেন যে আপনার ছেলে মেয়েরা দ্বীনের উপরে গড়ে উঠবে, যখন তাদেরকে আপনি কাফেরদের কাছে সুপর্দ করে দিয়েছেন? In public schools, if any of our children grow up to be a good Muslim somehow, that is what is a mercy of Allah only. Say illa ma rahima rabbi, শুধু যাকে আল্লাহ রহম করেছেন সে ছাড়া বাকি সব, they will always be misguided. If not misguided, they will suffer from inferiority complex. যদি তারা কাফের হয়েও না যায়, তারা কি করবে? হীনমন্যতায় ভুগবে। সেখানে ড্রাগ, মেয়ে মানুষ, মিউজিক, এভরিথিং ইজ
normal. In some places we have big schools, right? অনেক কিছু জায়গায় কিছু নাম করা স্কুল আছে, যেমন নিউ ইয়র্ক সিটিতে 8টা স্কুল খুবই ফেমাস, ওগুলোতে ভর্তি হওয়ার জন্য বিশেষ এসএটি পরীক্ষা দেওয়া লাগে। কলেজ এসএটি না, they call SHSAT, high school SAT, to go to those schools. ওখানে শহরের সবচেয়ে ভালো মানে কি মেরিটোরিয়াস স্টুডেন্টরা যায়, কিন্তু সেগুলো কি সেখানে ড্রাগ কমন জিনিস, ঠিক আছে? And many Muslim children are involved. So you need to understand your children, how they're developing. সে মানসিকভাবে কোন ধরনের অবস্থায় আছে। আপনি তাকে বকাঝকা করছেন, কিন্তু সে পরিবর্তন হচ্ছে কেন? আপনি তাকে জিজ্ঞেস করেছেন সে কোন ধরনের অবস্থা দিয়ে তার জীবন পার করছে? সে যে পাবলিক স্কুলে যাচ্ছে, তার শিক্ষক তাকে কিভাবে ট্রিট করে, তার বন্ধু বান্ধবীরা তাকে কিভাবে ট্রিট করে, সে তো এগুলো কাউকে বলতে পারে না, আর আপনি তাকে সবসময় ধমকাধমকির মধ্যে রাখেন। You never made a conscious effort to understand your own children. পিতামাতা স্বাভাবিকভাবে সন্তান সন্ততির জীবনে কি খুবই সম্মানজনক একটা অবস্থানে থাকেন, আর এটাকে আপনি অবশ্যই ব্যবহার করে তাদের ক্লোজ হতে পারেন, কিন্তু আমরা অনেকেই সন্তান সন্ততির সাথে ক্লোজনেস সৃষ্টি করি না, ঠিক আছে? বিশেষ করে বাবারা, তিনি মনে করেন আমার তো কাজ হচ্ছে কি টাকা পয়সা রোজগার করা, আমি খাবার দাবার কিনে দিচ্ছি, তাদের কাপড় চোপড় কিনে দিচ্ছি, দ্যাটস ইট, ডান। Some children never probably spend some quality time with their fathers in their entire life in America. আমি আমাদের মসজিদে বাচ্চাদেরকে পড়াই উইকেন্ড ক্লাসে, আমি অনেক সময় জিজ্ঞেস করি যে তারা হয়তো নিউ ইয়র্ক সিটিতে তাদের বয়স 13-14 বছর, ঠিক আছে? তাদের বাপ মা আগে থেকে আছে, এই 13-14 বছরে ডিড ইউ গো এনিওয়্যার আউটসাইড দ্য সিটি উইথ ইউর প্যারেন্টস? No. So what's the father doing? He's earning money, working 24 hours somehow, in some way, 7 days a week. He never takes a day off to take his children with him to go out. Because you never made a conscious effort to get connected with your children. আপনার বাচ্চাদের সাথে নিজের কানেকশন তৈরি করা। এরপর হচ্ছে বাচ্চাদের সারাউন্ডিংস বোঝা, যেটা আমি একটু আগে বলছিলাম, তারা যে স্কুলে যাচ্ছে, খেলাধুলার মাঠে যাচ্ছে, তারা টেকনোলজি ব্যবহার করছে, ঠিক আছে? এগুলোতে তারা আসলে কি করছে, আপনার সেগুলো সম্পর্কে ধারণা আছে কিনা, আপনি খবর রাখেন কিনা, এবং সেগুলো বোঝার চেষ্টা করেন কিনা, নাকি ইউ আর সো হ্যাপি? আমি যখন 2001 সালে আসি, ওখানে একজন ভাই মসজিদে, উনি আমাদের পাশের গ্রামে বাড়ি, মানে ওনাকে ডিসকভার করলাম আর কি। তো উনি আমি কি করতে, তখন আমি পড়তে এসেছি, আমি কম্পিউটার সায়েন্সে পড়ি, মাস্টার্স। উনি বলছে কম্পিউটার সায়েন্স করলাম, আমাদের ছেলেমেয়েরা তো কম্পিউটার চালাইতে জানে। কম্পিউটার চালাইতে জানে আর কম্পিউটার সায়েন্স কি এক জিনিস নাকি? So he knows that his son knows how to operate computer, and that's in 2001. Okay. So you have this type of mentality of some people. They never make a proper effort to understand their children, তাদের সারাউন্ডিংস, তাদের চতুষ্পাশে পারিপার্শ্বিক অবস্থা, তারা আসলে কি ব্যবহার করছে, কি কথা বলছে, কিভাবে করছে, তারা আজকাল সোশ্যাল মিডিয়া ব্যবহার কিভাবে করছে। They get bullied online, ঠিক আছে? আপনার বাচ্চারা নির্যাতিত হয় অনলাইনে without being physically touched. শারীরিকভাবে কি কারো আঘাতের শিকার না হয়েও তারা নির্যাতিত হয়। থ্রু অনলাইন সিস্টেমস। আপনি সেগুলো খবর রাখেন কিনা? আপনি দেখেন যে আপনার ছেলে মন মরা সবসময় কেন, কখনো জানার চেষ্টা করেছেন কিনা? নাকি আপনি শুধু রাগারাগি করেন, তুই এরকম করে থাকিস কেন বেটা? নো, ইউ নিড টু মেক এ কনসিয়াস এফর্ট। অনেক সময় তারা আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাচ্ছে, কিন্তু তার বন্ধু বান্ধবীদের অবস্থা দেখে তাদের সাইকোলজিক্যাল প্রবলেম ডেভেলপ করে। আমার মেয়েরা বাসায় এসে তারা হিপস ক্লাসে যেত, হিপসের ক্লাসে অন্য মেয়েদের কাহিনী শুনে এসে তাদের মাথা খারাপ হয়ে গেছে। মানে তারা তাদের ফ্রেন্ডেরা তাদেরকে কিভাবে ট্রিট করা, সেগুলো আমার বাসায় সারাক্ষণ তারা কান্নাকাটি। তারা কেন?
তাদের অমুক বান্ধবীর এই অবস্থার শিকার, ওই অবস্থার শিকার, and they develop their own psychological problem because of that. আমাকে শেষ পর্যন্ত তাদেরকে থেরাপিস্টের কাছে নিতে হয়েছে। সেগুলো হচ্ছে কি, আপনি তখন বোঝার চেষ্টা করেন না তারা কি অবস্থায় থাকে, তার চারপাশে কোন ধরনের প্রেশারের মধ্যে দিয়ে তারা যায়। অনেক সময় স্কুলের শিক্ষকরা এরা মুসলিম হওয়ার কারণে তাদের সাথে কি খুব ভালো ব্যবহার করে না, যদিও এখানকার অফিসিয়ালি মনে হয় যেন টিচাররা খুবই ভালো, especially if the teachers are white. Some of them are very discriminatory. আমি আমার মেয়ে সেজোটা তার মিডল স্কুলে গিয়েছি প্যারেন্ট টিচারিং কনফারেন্সে কথা বলতে, টিচার বলছে she does not participate. টিচার আমার বলছে, তারপর আমি এসে তাকে মেয়ে জিজ্ঞেস করলাম, আব্বু I raise my hand every day but she never chooses me. So you can see that how she was discriminated, and she said she did not তার অনেক পার্টিসিপেশন গ্রেড তাকে দেয় নাই, বলছে সে পার্টিসিপেট করে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি প্রত্যেক দিন ক্লাসে হাত উঠাই যখনই কোনো, but she never chooses me. So this is how they're discriminated, and you need to know and understand, and you need to be their support. এরপর হচ্ছে আপনার নিজের দ্বীনের জ্ঞান কতটুকু আছে। যদি আপনি এখন বাচ্চাকে দ্বীনি রাস্তায় বড় করতে চাচ্ছেন, ডু ইউ হ্যাভ দ্য প্রপার নলেজ অফ ইউর দ্বীন? আপনার নিজের দ্বীনি যথার্থ দ্বীন জ্ঞান আছে কিনা? আমাদের অনেকেই কেয়ার করেন, আমরা ঠিক আছে নামাজ পড়তেছি ভালো কথা, বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইউর দ্বীন? আপনি ইসলাম জানেন কিনা, বুঝেন কিনা? Islam is not only praying 5 times a day, fasting in Ramadan, and giving zakat and doing hajj. It's a total way of life. Do you understand it? আপনি জানেন কিনা? আপনাকে যদি আপনার বাচ্চা এসে একটা প্রশ্ন করে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, যে সম্পর্কে হয়তো তার কোনো শিক্ষক তাকে ক্লাসে বলেছে, আপনি তাকে জবাব দিতে পারবেন কিনা? If you can, because you will be their first resource. Because there are those people over there who's trying to make them atheists. ওখানে কিছু লোকজন আছে তারা চাচ্ছে তারা নাস্তিক হয়ে গরুর। আমাদের স্কুল, মসজিদ স্কুলে একটা ছেলে, সে 18 পারা মুখস্থ করেছে কোরআন শরীফ, ঠিক আছে? And when he became 11th grade, now he does not pray and he does not want to come to Masjid anymore. And he does not tell his mother why he does not want to pray. And she doesn't have an answer for his questions too. সুতরাং নিজের দ্বীন সম্পর্কে জানা, গভীর জ্ঞান অর্জন করা। গভীর মানে আপনাকে মুফতি ফকি হতে হবে না, কিন্তু দ্বীনের ওই পরিমাণ জ্ঞান অর্জন আপনাকে অবশ্যই করতে হবে, যে জ্ঞান আপনাকে কি দ্বীনের উপরে টিকে থাকতে সাহায্য করবে এবং দ্বীনের ব্যাপারে সাধারণ প্রশ্নের জবাব দেওয়ার মতো সক্ষমতা আপনার থাকতে হবে বিশ্বাসের বিষয়গুলোকে, আকীদা, বিশ্বাসের এই সমস্ত ক্ষেত্রগুলোতে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অধিকাংশ প্যারেন্টসদের দুর্বল অবস্থা আছে। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ছোটখাটো দ্বীনি হালাকা, মসজিদে মাগরিবের পরে হাদিস পাঠ করা, একটা হাদিসে রাসূলুল্লাহর একটা জ্ঞান আপনার সাথে আসছে, কিন্তু হয় দেখা যায় 4-5 জন ভাই বসেন। নামাজের শুরুতে যে 50 জন ভাই ছিলেন তারা কি করছেন, তিনি হয়তো গিয়ে, যে এলাকায় আমি থাকি ম্যাকডোনাল্ড চার্চ এলাকা, ওইখানে বাঙালিদের আড্ডাখানা, উনি রাস্তায় গিয়ে আড্ডা দিচ্ছেন, পান খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, রাজনৈতিক আলোচনা করতেছেন, ঠিক আছে? কিন্তু তিনি যদি 10 মিনিট বসতেন মসজিদে, অ্যাটলিস্ট রাসূলুল্লাহর হিকমতের একটা কথা তিনি শুনতে পেতেন। সেটা তো করেন না তিনি। অথবা তিনি হয়তো ঘরে গিয়ে বাংলা, হিন্দি সিনেমা, নাটক দেখতেছেন। You need to increase your own knowledge of your deen. দ্বীনের জ্ঞান আপনাকে বাড়াতে হবে to help your children. এরপর হচ্ছে being able to overcome cultural bias. আমাদের অনেকের কি সাংস্কৃতিক কিছু বায়াস আছে, ঠিক আছে? আমরা মনে করি যে আমরা কিছু আচরণ করতাম, দেশি আচরণ, সেগুলোকে দ্বীন মনে করি। দ্বীন সংস্কৃতি না। কালচারালি আমাদের অনেক আচার আচরণ আছে যেগুলো ইসলাম রিকোয়ার করে না, কিন্তু আমি মনে করি যে না, আমার ছেলে আমার মেয়ে কেমনে এটা করবে, আমরা বাঙালি এরকম করি না।
আমি বাঙালি, ভাত খাই, যেন আমার ছেলে মেয়ে ভাত খাইতে হবে সবসময় নাকি? আমি পাজামা পাঞ্জাবি পরি, আমার ছেলে মেয়েকে পাজামা পাঞ্জাবি পড়তে হবে? ইজ ইট নেসেসারি? না, এই জিনিসগুলো বুঝতে হবে। সাংস্কৃতিক কিছু জিনিস, আপনি কিছু জিনিস করেন যেগুলো সংস্কৃতির অংশ, এগুলো দ্বীনের অংশ না। এবং যখন সাংস্কৃতিক বিষয়গুলো তাদের উপর চাপানোর চেষ্টা করেন, তারা মনে করে উই আর ইন আমেরিকান, ওয়াই ডু দে ওয়ান্ট আস টু অ্যাক্ট লাইক এ বাঙালি ফ্রম বাংলাদেশ? দে আর নট বাঙালিজ এনিমোর, দে আর ভেরি আমেরিকান লাইক এনিবডি এলস। বিকজ আমেরিকান মানে কোনো সাদা মানে আমেরিকান না। আমাদের বাংলাদেশিরা অনেকে মনে করে সাদা লোকেরা বোধহয় আমেরিকান। সাদারা ইউরোপ থেকে আসছে, দে আর ইউরোপিয়ানস, as you came from Asia. সো আমাদের উচিত না যে আমাদের কালচারাল কিছু জিনিস আমাদের ছেলে মেয়েদের জোর করে বাধ্য করা, কালচারাল জিনিস, যতক্ষণ না এটা ইসলাম বিরোধী হয়। যদি অবশ্যই তাদের আচার আচরণ ইসলাম বিরোধী হয়, তখন আপনি তাকে বুঝিয়ে শুনিয়ে সেগুলো থেকে বিরত রাখবেন। কিন্তু আপনার ছেলে একটা বিশেষ ধরনের কাজ যেটা আমরা দেশীভাবে করি সে তারা করতে চায় না, আপনি তাকে জোর করার কোনো দরকার নেই সেই জন্য। এরপর বিয়ে শাদীর বিষয় আছে, ছেলেমেয়েরা একটু বড় হয়েছে, সে হয়তো বিয়ে করবে যেটা আপনার কালচারের পার্টনার না, আমি বলছি না কেমনে হবে এটা, দ্যাটস অ্যানাদার প্রবলেম। তখন তারা মনে করে যে নো, দিস পিপল আর নট কোঅপারেটিভ, বাপ মাকে মনে করে যে তারা আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করতে চায় না। আমরা তো শুধুমাত্র বাঙালি চাই না, হয়তো দেখা যায় আমার নিজের এলাকার ছেলে মেয়ে একটা বিয়ে করুক, তারা এরকম চাই আমরা। দিস আর প্রবলেম্যাটিক থিংস। আপনাকে কালচারাল এই বায়াস থেকে বেরিয়ে আসতে হবে। এনিওয়ে, ভেরি কুইক, আমাদের সময় কতটুকু আছে? ওকে, এগুলো আমাদের চ্যালেঞ্জ, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি? সাম জেনারেল অ্যাডভাইসেস টু প্যারেন্টস, এগুলো সাধারণ উপদেশ বলি আমার জন্য, আপনাদের সবার জন্য। প্রথম কথা হচ্ছে ট্রেন দেম টু থিঙ্ক। তাদেরকে আপনি এমন ভাবে শেখানো যে তাদের কিছু মর্যাদাপূর্ণ অবস্থান সমাজে দেয়া, তাদেরকে চিন্তা করতে শেখানো। যেমন আমাদের কাছে উদাহরণ আছে কার? আল্লাহ তাআলা আমাদের কাছে উদাহরণ দিয়েছেন, যেমন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। যে পিতামাতার গুরুত্বটা কোথায় এটা তাকে বোঝানো। আপনি না পারলে অন্য কাউকে দিয়ে বোঝান, ঠিক আছে। আপনি যদি বলেন, অনেক সময় তারা একটু বড় হয়ে গেলে তখন মনে করে সে আমার আসলে কি সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি অন্যদেরকে দিয়ে বোঝান। এটা অনেক সময় এখানকার বাচ্চা কাচ্চারা এগুলো বোঝার চেষ্টা করে না। তারা মনে করে লাইফ ইজ জাস্ট স্মুথলি গোয়িং অন, এভরিথিং। দে ডোন্ট নো দ্যাট হিজ মাদার ক্যারিড হিম ইন হার উম ফর 9 months. His father struggled his entire life to provide for them. তারা অনেক সময় এগুলো বুঝে না। তারা সবসময় খালি কমপ্লেনের উপর আছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে চিন্তা করতে শেখানো, যে বাপ মার বিষয়গুলো, সামাজিক অন্যান্য বিষয়গুলো, এগুলো উপদেশাত্মকভাবে শেখানো, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআন শরীফে লোকমান আলাইহিস সালামের উদাহরণ আমাদের কাছে দিয়েছেন, তাই না? লোকমান তার ছেলেকে শিখাচ্ছিলেন, ওয়াজ করছিলেন, এবং আপনাদের অনেকেরই এই আয়াতগুলো জানা আছে। এনিওয়ে, বাচ্চা কাচ্চাকে নার্চার করা, তাদের মানে ভালো মন্দের দিকগুলোকে সবসময় খেয়াল রাখা, তারা যাতে বুঝে যে ইউ কেয়ার ফর দেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, হাদিসে হচ্ছে এরকম, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان جنح الليل أو أمسيتم فكفوا سبيانكم فإن الشياطين تنتشر حينئذ.
যে তোমরা যখন সন্ধ্যা হয় তখন তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা কি করো, রক্ষা করো শয়তান, কারণ সেই সময় শয়তান জমিনে ছড়িয়ে পড়ে। তার মানে এখান দিয়ে যা বোঝানো হয় সেটা হচ্ছে, আরো অনেক হাদিস দীর্ঘ, সেটা বলছি না, কথা হচ্ছে আপনি কেয়ার করেন, ইভেন নাইটস ফলিং, সো ইউ টেক কেয়ার অফ দেম, সো দে ওয়ন্ট বিকাম ভিকটিমস অফ এনিথিং। আপনার ছেলে শুয়েছে, ঠিক আছে, you go and put his blanket over him nicely and give him a kiss in the forehead. What do you think your son will think about you? He would know that his father cares. How many of us kiss our children when they grow up to some, maybe when they were very little we did it, but what if my son is 13 years old, 14 years old? Do I hug him, kiss him? Our fathers, do they feel like my father cares for me, my mother cares for me? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে আছেন সাহাবীদেরকে নিয়ে মসজিদে, হাসান অথবা হোসেন কেউ একজন এসে, অথবা উসামা ইবনে যায়েদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে চুমু খেলেন। আল আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে চুমু খান নাকি? রাসূলুল্লাহ বলছে, হ্যাঁ অবশ্যই। তিনি বলছে, আমার 10টা ছেলে আছে, তাদের আমি কারো একজনকে কখনো চুমু খাইনি। রাসূলুল্লাহ বলছে, আল্লাহ তাআলা যদি তোমার অন্তর থেকে দয়া উঠিয়ে না, আমি কি করতে পারি তোমার জন্য? Some of us don't hug our daughters, right? You never said that I love you. So then she goes to the school and a stranger tells her that I love you. So it's, oh, okay, it's very romantic and fantastic. But if you have said it to her, she said, oh, my father says me everything, so it's nothing special. She would not be impressed by that stranger. Okay. So anyway, taking care of them, providing them best education. Again, best education মানে ভালো স্কুল কলেজ শুধু না, তাদের দ্বীনি শিক্ষা দান করা। দ্বীনি শিক্ষা মানে শুধুমাত্র মসজিদে কোরআন পড়ানো শেখানো না, because this Quran would become meaningless to them. আপনি যদি কি যেন কোরআন শিখতে দেয় মানে কি, সে কি শিখে? সে আলিফ বাতা শিখে আর কিভাবে কোরআনটা পড়তে হবে এটা শিখে। আমাদের অধিকাংশ মক্তবগুলোতে মসজিদের এর বাইরে আর কিছু শেখানো হয় না। So he has not learned anything about Islam. আপনি মনে করছেন আমার ছেলে তো কোরআন খতম দিয়ে আসছে। কোরআন খতম makes no sense to them. He read something and said, this doesn't make any sense to me. I just said some words, meaningless words. You need to teach them what the Quran is, what is in the Quran. তাদের উপরে নিজের মতাদর্শ চাপিয়ে দিবেন না, যেটা আমরা আগে বলছি। অনেক সময় আপনি কিছু জিনিস আপনি বিশ্বাস করেন, আপনি মনে করেন না আমার ছেলে মেয়ে কেন তারা এরকম, আমি এটা পছন্দ করি, তারা করো, তাদেরও করা উচিত না। তাদের করা উচিত না, তাদের সবকিছু আপনার মতো হতে হবে না, তাদের নিজস্ব ব্যক্তিত্ব আছে। যতক্ষণ না তারা আল্লাহ নিষিদ্ধ করা কোনো কাজ করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে স্বাধীনতা দিতে হবে। Also, you need to be ready to learn from them too. মানে যদিও আপনি মুরব্বী, আপনি তাকে শেখাবেন, কিন্তু অনেক কিছু তাদের কাছ থেকেও শেখার জন্য তৈরি থাকতে হবে এবং এটা অকপটে স্বীকার করা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সমস্ত কথা আপনি তাদেরকে বলেন সেগুলো কি করা, নিজে আমল করা। যে বাপ ছেলেকে বলছে যে বেটা তুই সারাক্ষণ কম্পিউটার নিয়ে পড়ে থাকিস, ঠিক আছে, আর তিনি ওদিকে বসে বসে টিভি দেখেন সারাক্ষণ, ঠিক আছে, then what are you preaching? So there should be something that you preach and you practice that. কিছু আচরণ আছে যে আপনি কি করবেন, তাদেরকে কিছু আদব শেখানো। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিস এখানে যেটা নিয়ে এসেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবসারা রাজুলাইন, যে আবু হুরায়রা দুইজন মানুষকে দেখলেন। ফাকাল লি আহাদিহিমা, তিনি একজনকে বললেন, মা হাদা মিনকা, এই লোক তোমার কি হয়, তাই না? সে বলছে আবি, মানে আমার পিতা।
فقال لا تسميه باسمه, তুমি কখনো তার নাম ধরে ডাকবে না। ওয়ালা তামশি আমামা, কখনো তার সামনে হাঁটবে না। ওয়ালা তাজলিস কাবলা, আর তার আগে কখনো বসবে না। দিস ইজ আদাব। ডু উই টিচ আওয়ার চিলড্রেন দোজ থিংস? আমাদের পোলাপান বাপ কি শিক্ষক, সবার আগে শিক্ষকের চেয়ার যদি থাকে ওখানে গিয়ে সে বসবে আর কি। So you need to simply preach what you practice and also teach them. যেন আপনি যদি এই শিক্ষাগুলো দেন, then they should see in you. Do you do that? তারও অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ। আমরা বলছি আজকের বিষয়টা হচ্ছে introductory things, and parenting is a huge issue. You can never complete it in one day, and also it can never be mastered. আপনি সবসময় এটার উপরে পুরো দক্ষতা আপনি অর্জন করতে পারবেন না। একজন ব্যক্তি কখনো প্যারেন্ট হিসেবে পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন না। এই জন্য আমরা শুরুতেই বলেছিলাম একটা আফ্রিকান প্রবাদ বাক্যের কথা, যে it takes a whole village to raise a child. একটা বাচ্চা বড় করার জন্য একটা পুরো গ্রাম দরকার হয়। কিন্তু আমরা যে লাইফস্টাইল গ্রহণ করেছি, বিশেষ করে আমাদের বোনেরা অনেকে, আমি আবারও বলছি যে ডোন্ট মাইন্ড, আপনি আমার উপর রাগ করবেন না, বাট most of the time the problem starts with our sisters because they don't want to live with their in-laws. তারা কখনো তাদের শ্বশুর শাশুড়ি বা শ্বশুর পক্ষের আত্মীয় স্বজনের সাথেও থাকতে চায় না। সো তারা একটা ব্যক্তিকেন্দ্রিক ছোটখাটো পরিবারের মধ্যে আসে, যেখানে বাচ্চা একটা হয় বা বড় হয়, এই বাচ্চাগুলো ডিসকানেক্টেড থাকে সব ধরনের সম্পর্ক থেকে। তারপর তারা ভালো মানুষ হিসেবে আর গড়ে ওঠে না। যদি বড় হয় ঠিক আছে, তারা অনেক এডুকেশন লাভ করতে পারে, কিন্তু মানসিকভাবে মানুষ হিসেবে তাদের যে মানসিক হরাইজনের, মানে মানসিক দিগন্তের যে সম্প্রসার হওয়ার কথা ছিল, যে ছড়ানোর কথা, সেটা থাকে না। তারা সংকীর্ণ মানসিকতার ব্যক্তিকেন্দ্রিক মানুষ হিসেবে গড়ে ওঠে, কারণ তাদের সাথে অনেক মানুষের সম্পর্ক নাই। They're just their fathers and their mothers and their brothers and sisters, if there is any. So try to have as many relatives as possible. যত বেশি সংখ্যক আত্মীয় স্বজনের কাছাকাছি থাকা যায় সেটার ব্যবস্থা করবেন। তাদের সাথে রেগুলার সম্পর্ক রাখা, তাদেরকে ভিজিট করা, তাদেরকে দাওয়াত দেওয়া, যাতে করে আপনার ছেলে মেয়েরা দেখতে পায় যে we have lot of people of our own. তখন তাদের আত্মার যে সংকীর্ণতা এটা চলে যাবে। It will expand. They will see a lot of people around them. আর এগুলো তাদেরকে দ্বীনের মধ্যে থাকতেও সাহায্য করে। যখন তারা দেখে যে তাদের অনেক আত্মীয় স্বজন, they are all Muslims and they are nice people, good people, you will find them remaining in deen. But তারা যদি একাকী গড়ে ওঠে একটা ছোট্ট পরিবারের মধ্যে, they don't find anybody except them. তাদের মানসিক আগারও মানবিক দিগন্তের প্রসারতা সৃষ্টি হয় না, মেন্টাল হরাইজন বাড়ে না। তো আল্লাহ তাআলা যেন আমাদের সেগুলো তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন, আমাদের জীবন থেকে সব ধরনের সংকীর্ণতা দূর করে দেন, আমাদেরকে যেন তিনি ভালো পিতামাতা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে আমরা আরো দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সন্তান সন্ততিদেরকে সত্যিকার মুসলিম এবং সত্যিকার মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন, যাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল হবে এবং আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হবেন, আমাদের উপরও তিনি সন্তুষ্ট হবেন। Okay, there are lots of questions here. I don't know if I can answer them all. Okay, it says if parents know their child is atheist, what can be done to bring them back? Well, it's up to you. Fine. Okay. আজান দিয়ে বলুন। ভাই আজান দিয়ে দেন, আজানের পরে প্রশ্নগুলোর উত্তর ভাই দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বোনেরা, ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব আফটার সালাতুল এশা, ইনশাআল্লাহ আফটার সালাতুল এশার আজান, আফটার আজান ইনশাআল্লাহ। ওকে, আজানের পরে এই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ আমাদের সম্মানিত শেখ, আজকের এই চিফ গেস্ট যারা আবু সামিয়া সিরাজুল ইসলাম ভাই দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার কাছে অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমি জানি না সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে কিনা। এনিওয়ে, প্রথম প্রশ্ন হচ্ছে, ইফ প্যারেন্টস নো দেয়ার চাইল্ড ইজ অ্যান এথিস্ট, হোয়াট ক্যান বি ডান টু ব্রিং দেম ব্যাক? পিতা মাতা যদি জানেন যে তাদের বাচ্চা এথিস্ট, প্রথম কথা হচ্ছে আপনি তাকে কি পরিত্যাগ করবেন না। ইউ শুড স্টিল শো ইউ লাভ দেম, ইউ কেয়ার ফর দেম। ঠিক আছে? একটা বাচ্চা চলে যাবে যতক্ষণ তার, সে যদি মনে করে যে মাই প্যারেন্টস হ্যাভ লস্ট ফেইথ ইন মি, দেন দে উইল বি টোটালি লস্ট। সো ইভেন ইফ ইউ নো দ্যাট ইউর চিলড্রেন আর এথিস্ট, you still need to show care and love for them. So they should know that you really care for them. And over the time, you should also take steps so that they could learn about your deen. You should practice deen and show them that it's beneficial for them. You can also take them to someone who's knowledgeable, and also they're a caring person. Not every knowledgeable person is a good person anyway, in some ways. You need to know someone who's knowledgeable as well as who knows this psyche and psychological way of treating this type of children and guiding them. So psychological counseling is needed. So again, never lose hope in them. Always love them. Never give up. Believe in them. Teach them in whatever way you could with love and kindness. Never show your anger and disapproval. Of course, you don't like it, but yet you have to have that idea that you need to save them. Remember, it's Allah's command that I need to save them from hellfire, because by being a disbeliever, this son or daughter of mine will be in hell. So what do? You want to save them from hellfire. So if you want to save them, you should be kind and loving towards them. You cannot save someone by being rude to them, because they will run away from you. You need to have them do things, or yourself, you should do something that will bring them closer. আরেকটা প্রশ্ন, স্ত্রীকে সর্বদা সকল বিষয়ে ছোট করা, ভুল করা, অন্যদিকে নিজের মার সকল বিষয় ইনক্লুডিং নো হিজাব, নো গুড প্যারেন্টিং, নো টু সন্স, অলওয়েজ উদাসীন পরিবার, স্বামী, সন্তান, ইভেন গ্র্যান্ড ডটার্স পার্সপেক্টিভ, বিনা প্রয়োজনে ইনসেইন অ্যামাউন্ট অফ মানি মাদারকে দেয়া, অন্যদিকে স্ত্রীর হক আদায় না করা সঠিক কিনা? না, কোনোটাই সঠিক না। ডেফিনেটলি এগুলো সঠিক না। কথা হচ্ছে, আপনি কাউকে ছোট করবেন, দাম্পত্য সম্পর্কে যিনি আপনার পার্টনার, তাকে যদি আপনি ছোট করেন, তাহলে আপনার সম্পর্ক কিভাবে থাকবে? You want respect from your wife, and you can never get respect by belittling her. She will develop hatred for you. একটা কথা আছে, a man needs respect and a woman needs love. So এটা আমাদের বন্ধুদের খেয়াল রাখা উচিত। The man, it's more than love, he needs respect.
and the woman needs to be loved. And loving cannot happen if you belittle her. তাকে ছোট করা সবসময় না, কোনো সময় তাকে ছোট করে না। কেন আপনি তাকে ছোট করবেন? Because she is your partner in life. And if you have children, she is your children's mother. তাকে যদি আপনি ছোট করেন তাহলে তো আপনি সবকিছুকে ধ্বংস করার ব্যবস্থা করলেন। সুতরাং কখনোই শুধু সর্বদা না, মানে not even occasionally you should belittle your wives. Same thing, women should not show any disrespect for their husbands in any way. So ভালোবাসা এবং সম্মান এটা কি দুই দিক থেকেই হতে হবে, কেউ কাউকে ছোট করবে না। নিজের মায়ের সকল বিষয় ইনক্লুডিং নো হিজাব, মার সাথে অবশ্যই he has to be careful because Allah says ওয়ালা তানহারহুমা, কখনো তাদেরকে বকাঝকা করবে না, এটা আল্লাহর নির্দেশ, even if she is bad. ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাদের বকাঝকা করবে না এবং তাদেরকে উফ বলবে না। কিন্তু এর মানে এই নয় যে he will always be tolerating everything wrong they are doing, right? তার মানে আরো যে সমস্ত কথা বলা আছে সেগুলো হচ্ছে গুড প্যারেন্টিং এর ব্যাপারে তিনি কেয়ার করেন না, তার ছেলে মেয়েদের ব্যাপারে তিনি কেয়ার করেন না। এরকম ভাইয়ের আমরা শুরুতেই বলেছি আপনাকে কি অবশ্যই এঙ্গেজিং প্যারেন্ট হতে হবে পরিবারে। You need to care for your wife, your mothers, your fathers, your children, everybody. সবার দিকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র টাকা রুজি করলাম, কাজে গেলাম, আসলাম, খাবার দাবার কিনে দিলাম, কাপড় চোপড় কিনে দিলাম, this is not enough. You do need to show that you care and get involved with the family. বিনা প্রয়োজনে insane amount of money to the mothers, I don't know what do you mean by that one anyway. তার মা যদি টাকা চায় তিনি না দেন, এরকম নাকি যে তিনি এমনি মাকে টাকা দেন। If mother needs it, you can give her. If she asks, then you have to. এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু আমার বাপ আমার সব টাকা নিয়ে নেয়। রাসূলুল্লাহ বলছে, তুমি তোমার বাপ এবং তোমার যা কিছু, সরি, তুমি এবং তোমার মাল সম্পদ যা আছে সব তোমার বাপের। So they have insane amount of right over you, which cannot be compared to anybody else. So our wives need to understand that, because if your husbands disobey them in a way, he might destroy his hereafter. But he needs to know how to balance between his wife and his mother, because his wife has his rights over her, similarly his mother has rights over her. And রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলছেন কি, এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সৎ সংসর্গের সবচেয়ে বেশি হকদার কে? রাসূল বলছেন তোমার মা। রাসূলুল্লাহ তিনি বলছেন এরপর কে? তিনি বলছেন তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার বাপ। So mothers are like that. That's why we should be understanding that. But people should not ignore the rights of their wives. তাদের স্ত্রীদের অধিকার, স্ত্রীদের হক, স্ত্রীদের প্রয়োজন থাকে নাকি? তাদের টাকা পয়সা দরকার হয় না? হয় না? কিছু স্বামীরা মনে করেন না তাদের বোধহয় টাকা পয়সা কোনো দরকার নাই, and never gives money to their wives. আপনার প্রতি মাসে তাকে কিছু হাত খরচ কি অবশ্যই দেওয়া উচিত। সে নিজের মতো করে কিছু খরচ করবে না, মানে আমি সব কিছু রুজি কাজ করি, আমি যেভাবে ইচ্ছা ব্যয় করবো। No, it's not the way. What she works, then probably she don't need it from you, because she doesn't have to give you any, but you still have to give her anyway. So আবু সুফিয়ানের কথা আমাদের অনেকে জানা আছে। তিনি মুসলমান হওয়ার পর হিন্দ, তিনি মুসলমান হয়েছেন। তিনি রাসূলুল্লাহর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান খুব কৃপণ মানুষ, সে আমার এবং আমার ছেলে মেয়েদের জন্য কি ব্যয় করে না। রাসূল বলছেন, ঠিক আছে, তুমি তোমার প্রয়োজন মতো তার সম্পদ থেকে নিতে পারো। তার মানে তার অজান্তে নিতে পারো, সে তো দিচ্ছেই না। Okay, এখন এটা অবশ্য দিয়ে maybe it will become difficult because people keep their money in bank unless you have
joint account, it will be impossible to use it. But our men should be আন্ডারস্ট্যান্ডিং। আমাদের পুরুষদের বোঝা উচিত যে তাদের নারীদেরও প্রয়োজন থাকে, তাদেরও অনেক কিছু নিজের মতো করে খরচ করার আকাঙ্ক্ষা থাকতে পারে। সো ইউ শুড গিভ দেম সামথিং। আর বাংলাদেশে যারা বিয়ে শাদী করেছেন, আমার মনে হয় যারা কাবিননামা সই টই করেছেন, সেখানে কিন্তু লেখা আছে তাদেরকে কত ভরণ পোষণ দিতে হবে ইত্যাদি। ঠিক আছে, আমার বিশ্বাস আপনারা সেগুলো দেখে সই করেছেন কাগজে। তো সুতরাং সেদিকটা মাথায় রাখা উচিত আমাদের। যদি ইচ্ছাকৃত ভাই কোনো কাজ করতে না চায়, তারপরও কি সেই সুস্থ স্বাভাবিক ভাইয়ের পরিবার সন্তানাদির ভরণ পোষণ করা অন্য ভাইয়ের উপর বাধ্যতামূলক? আত্মীয় স্বজনে দেখাশোনা করা প্রত্যেক মানুষের অধিকার, মানে অধিকার না, দায়িত্ব। যে ভাই কাজ করে না কোনো কারণে, হতে পারে সেই ভাই হি স্টিল হ্যাজ হিজ রাইট অন হিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে অভিযোগ করেছিল এরকম, যে রাসূলুল্লাহ মানে এরকম সেই কাজ করে না, হয়তো তোমাকে রিজিক দেওয়া হয় তার কারণে, তুমি যে রিজিক পাচ্ছ এটা হয়তো তার কারণে হচ্ছে। সো এক্ষেত্রে তাকে যেটা করা উচিত, তার উপরে কি ওই ভাইকে বোঝানোর চেষ্টা করা উচিত, তার ছেলে মেয়েদের অবশ্যই দেখাশোনা করা উচিত। আপনার শুধু তার ভাইয়ের না, আপনার গোষ্ঠীর লোকদেরও আপনার দেখাশোনা করা উচিত। Because this is blood relationship. You don't want your son, people from your own family, family বলতে এখানে শুধু immediate family না, গোষ্ঠী তো বুঝেন। গোষ্ঠীর সবার দায়িত্ব আমাদের উপরে আছে রক্ত সম্পর্কের কারণে। গোষ্ঠীর কোনো লোক খারাপ অবস্থায় থাকবে, we don't want that to happen. আমার ভাই কাজ করে না, ঠিক আছে, তার ছেলে মেয়ে আছে, তাকে এটা বোঝাতে হবে, কিন্তু এর মানে এই না যে আমার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে বোঝানোর মধ্যে। I still have to take care of those children if I have the ability. আমার যদি কি সামর্থ্য থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তার চাচারা ফেলে দিয়েছিলেন নাকি? He didn't have mother and father. Abu Talib took care of me despite having many children. Abu Talibের অনেক ছেলে মেয়ে ছিল, still he took care of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক হয়তো রাসূল এতিম ছিল, হ্যাঁ ঠিক আছে, এই লোক হয়তো তার কোনো সমস্যা আছে যেখানে সে কাজ করে না। I have a brother, আমার এক ভাই আছে, same thing, he doesn't work. So what do we do? আমাদের গ্রামে যে সমস্ত জমি জমা আছে, অল্প বেশি না, সে যদি সেগুলো দেখাশোনা করে তাহলেও তার পরিবার চলে, but he still don't do that too. So what do we do? Shouldn't we take care of him? We must. I don't give money to him, but I give to my mother, so she takes care of his children. Yes, you do not neglect people of your families, immediate families as well as even extended families. So this man needs to be advised. Maybe he has problems, we don't know. Fiqh এই ব্যাপারে অনেক কথাবার্তা আছে এই জাতীয় লোকজন। তারপর আত্মীয়স্বজনের হক আদায় করা বাধ্যতামূলক, হয়তো এই ভাইকে উপদেশ দেওয়া যেতে পারে, বাট his children needs to be taken care of anyway. অবশ্যই নিজের ছেলে মেয়েদেরকেও কি সে অবশ্যই দেখবে। স্ত্রীর পরিবারের সাথে সুব্যবহার এবং সুসম্পর্ক রাখার ইসলামের কি নির্দেশ আছে? পরিবার আমাদের দুইটা, নিজের বংশের পরিবার, আরেকটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অর্জন করা দুটোই পরিবার। সুতরাং আপনার পরিবার যেটা, সেটা আপনার পরিবার, শ্বশুর পক্ষ আপনার পরিবার, সেটা পুরুষের যেমন নারীরও তেমন। সুতরাং দুই পক্ষের সাথেই লোকজন কি করবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আমি মানুষদেরকে পরিবার দান করেছি নসবের মাধ্যমে। নসব মানে হচ্ছে তার রক্ত সম্পর্কের মাধ্যমে, আরেকটা হচ্ছে সেহরের মাধ্যমে। সেহর হচ্ছে বৈবাহিক সম্পর্ক। সুতরাং পুরুষরা শুধু এই আকাঙ্ক্ষা করবে না যে তারা তাদের স্ত্রীরা তাদের পরিবারের সদ্ব্যবহার করে, তারা অবশ্যই তাদের শ্বশুর পক্ষের আত্মীয় স্বজনের সাথে কি করবে? সদ্ব্যবহার করবে। তাদের যদি অভাব অনটন থাকে সেক্ষেত্রে কি করবে? সাহায্য করবে, সহযোগিতা করবে, দেখাশোনা করবে। তো এই জন্য শুধুমাত্র স্ত্রীদের ক্ষেত্রে দায়িত্ব না, পুরুষদেরও দায়িত্ব আছে তাদের শ্বশুর পক্ষের আত্মীয় স্বজনের জন্য। 15 বা 16 বছরের ছেলে মেয়েদের লিসনিং প্রবলেম, এটাকে বুঝিয়ে বলবেন কিভাবে সমাধান করা যায়? এটা দিস ইজ অ্যান আমেরিকান প্রবলেম। ওকে, দে ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু ইউ। সো হোয়াট হ্যাপেন, আপনি ডাকছেন, সে জবাব দিচ্ছে না, তাই না? I'm sure all of you have that experience. How about you guys, young ones? When your parents call you, do you respond? You do? After how many times? One, mashallah, you're a very good guy. May Allah bless you.
Some of them don't. শেষ তার লিসেনিং সমস্যা না, he hears but does not respond to you. This is a cultural problem here in this country. It's not just our children. They do. আমি একজন ভাইয়ের কথা জানি, সে মুসলিম একটা দেশে গিয়েছিল, সে মুসলমান আমেরিকান। ওখানে যাওয়ার পর সে দেখছে যে ছেলেকে বাপ ডেকেছে এবং সে সাথে সাথে হাজির, মানে সে খুব আশ্চর্য হয়ে গেছে। This doesn't happen in America. So তারা হয়তো দিস ইজ এ টাইম, তারা একটু বেড়া টাইপের থাকবে, কিন্তু আপনাকে সহ্য করতে হবে, বুঝিয়ে বলতে হবে। রাগারাগি করবেন না, ঠিক আছে? রাগারাগি করলে দে উইল ড্রিফট অ্যাওয়ে ফ্রম ইউ। তাদের এটা বুঝতে হবে, তাদের সাইকোলজিক্যালি তারা আমাদের মতো বুদ্ধিমত্তা এখনো পৌঁছেনি, যদিও সে 15-16 বছর বয়স হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে তাদেরকে সহ্য করতে হবে, উপদেশ দেয়া, সুন্দরভাবে সহ্য করা, রাগারাগি করবে না। সুতরাং আবার ওরা যদি রাগারাগি করেন তাহলে কিন্তু তারা দে উইল বিকাম রাবলস, তারা বিদ্রোহ করবে, তারা শুনবে না। ইটস নাইস, আই মিন ইটস নট নাইস, বাট ইউ নিড টু নো দ্যাট there is no way we can do anything. যদি আল্লাহ তাআলা যদি তাদের উপর রহম করেন, আমাদের উপদেশ দেওয়ার মাধ্যমে, অনেক সময় আপনি তাকে উপদেশ দিচ্ছেন, সে মেনে নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল কাজের ক্ষেত্রে কি করছে না। যেমন আমি বাচ্চাদের যেখানে ক্লাস নেই, আদব শিখানোর ক্ষেত্রে আমরা পিতা মাতার সাথে আদবের একটা অংশ শিখেছি কি, বাপ মা ডাকলে সাড়া দিতে হবে, ঠিক আছে? দে এগ্রি, হ্যাঁ অবশ্যই সাড়া দিতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি যখন তার মা তাকে ডাকছে হয়তো সে সাড়া দিচ্ছে না, সে হয়তো খেলছে, তার বাপ তাকে ডাকছে, সে জবাব দিচ্ছে না। এমনকি তাকে উদাহরণ আমরা দিয়েছি ইয়া থেকে, একজন বনি ইসরায়েলের এক আবেদের জীবনের উদাহরণ আছে। তার মা তাকে কি ডেকেছিল, জুরাইজ ছিল, সে আবেদ, ঠিক আছে, মঙ্ক, বাংলা কি সন্ন্যাসী টাইপের মানুষ আর কি। তার একটা ছোট্ট মনাস্ট্রি, মঠ ছিল, সেখানে সে সারাক্ষণ ইবাদত বন্দেগী করতো, নামাজ দোয়া পড়তো। বনি ইসরায়েল লোকেরা খুব পছন্দ করতো, কারণ যে সে খুবই ভালো মানুষ, মানে ইবাদত বন্দেগী ছাড়া আর কোনো কাজ করে না সে। কারণ তার মা একদিন তার মঠের বাইরে এসছে, তাকে এসে দেখছে, ইয়া জুরাইজ নামাজে। তখন সে এখন সে নামাজ ছাড়বে না, তার মার জবাব দিয়ে সে বলছে, ইয়া আল্লাহ, এখানে আমার নামাজ আর আমার মা। তারপরে সে তার নামাজে রত থেকে জবাব দেয় নাই। তার মা কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেছে। পরের দিন তার মা আবার এসছে, সেম একই অবস্থা, সে তখনও নামাজে রত। তার মা তাকে ডাকছে, জুরাইজ, সে জবাব দেয় নাই। আল্লাহ, আমার মা এবং আমার নামাজ, সে নামাজে রত থেকেছে। তার মা তৃতীয় দিন এসছে, একই অবস্থা। এবার তার মা তাকে অভিশাপ দিয়েছে। সে বলছে, তার মা বলছে, হে আল্লাহ, তাকে কোনো পতিতার মুখ দেখানো ছাড়া তার যেন মৌত না হয়। এখন অবস্থা হয়েছে কি, বনি ইসরায়েলের লোকেরা জুরাইজের ধার্মিকতার প্রশংসা করতো। সেখানে এক মহিলা এরকম ঠিক ছিল, খারাপ, সে বলছে, আমি এরকম বহুত মানুষ দেখছি, এগুলো সবই হচ্ছে ঠগ, ঠিক আছে, এমনি বাইরে বাইরে ধার্মিক আর কি। যেহেতু সে পতিতা, সো শি নোজ মেনি ম্যান, আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে, কিন্তু if you go to those women, you will know who go to them. সে বলছে, ঠিক আছে, আমি দেখবো যে জুরাইজ কোন ধরনের মানুষ। সে জুরাইজের ওখানে আসে, জুরাইজকে বহুত ফুসলানোর চেষ্টা করে, কিন্তু জুরাইজ সাড়া দেয় নাই, বিকজ হি ওয়াজ এ গুড ম্যান। আর জুরাইজের মঠের পাশে এক রাখাল, সেখানে তার ভেড়া টেরা গুলো চড়াতো, সে সেখানে গিয়ে ওই রাখালের সাথে শুয়েছে। এরপর সে প্রেগনেন্ট হয়ে গেছে। তারপর তার বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর লোকেরা বলছে, এটা কার বাচ্চা? সে বলছে, এটা জুরাইজের বাচ্চা। মিথ্যা কথা আর কি। লোকজন এসে বলছে, এটা বদমাইশ, তুমি ভাব ধরো যে বহুত আবেদ, আর তুমি এই কাম করেছো। তারা এসে তাকে চেনে বের করে পিটাচ্ছে, আর তার এই মঠটাকে ভেঙে চুরে চুরমার করে দেয়। সে জানে না কেন, ঘটনা কি, এরকম অবস্থা কেন। সে বলছে, তোমরা এরকম করছো কেন? কেউ তার কথা শোনা, তাকে মারতে। তারা নিজেরা কাহিল হয়ে গিয়ে যখন থেমেছে, তখন সে জিজ্ঞেস করছে, ঘটনা কি? বলছে, তুমি এই কাজ করেছো। বলছে, কে বলছে? তুমি? আমি এই কাজ করেছি। বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। তারা বাচ্চা নিয়ে আসার পর সে বাচ্চার পেটে গুঁতে দিয়ে বলছে, তোমার বাপকে? বাচ্চা বলছে, ওই রাখাল। এখন লোকেরা তো উল্টা, মানে এখন এবার সব দৌড় এসে সবাই তার কপালে চুমা খাচ্ছে। তারপর তারা বলছে যে, তুমি বলো আমাদেরকে ইয়ে করো, আমরা তোমার মঠটাকে সোনার রূপা দিয়ে বানিয়ে দিই। সে বলছে, না, দরকার নেই, আগের মতো করে বানিয়ে দিলে হবে। এখন জুরাইজ এই সাফারিংটা কেন করেছে? তার মায়ের বদ দরকার, যদিও সে ভালো মানুষ। সেই জন্য ওলামাদের কথা যে, মা যদি ডাকে, আপনি যদি নামাজও থাকেন, নামাজ ছেড়ে দিতে, ফরজ নামাজ ছাড়া,
ফরজ ছাড়া যাবে না। সুন্নত নফল নামাজ পড়া অবস্থায় যদি আপনার মা ডাক দেয়, you must break your salah and respond to her. That's how mothers have rights over us. বাপও একই অবস্থা, বাপ মা যদি ডাকে সারা দিতে হবে। So আমরা এই কাহিনী বাচ্চাদের বলে, আমরা 13-14 বছরের ছেলে মেয়ে সবাই এগ্রিড, বাট আমি যদি খবর নেই দেখা যাবে যে ঠিকই তার মা হয়তো বলছে আমি তারে ডাকি, সে জবাব দেয় না। কিন্তু সেখানে সে ঠিকই রাজি হয়েছে, আসলেই আমাদেরকে আমাদের পিতামাতা ডাকে সারা দিতে হবে, কিন্তু দেয় না। এক ক্লাসে আমরা কথা বলছিলাম, এক মেয়ে তার বাপ খুব রাগারাগি করে তার সাথে, অনেক সময় মারে দেয়। আমি বলছি কেন মার দেয় তোমাকে, নিশ্চয়ই তুমি ডাক দিলে জবাব দাও না। সে কয় হ্যাঁ। তখন আবার স্বীকার করে। Anyway, this is the case with them. এটা তাদের বয়সের কারণে এই সমস্যা। ইনশাআল্লাহ তাআলা আপনি যদি তাকে দিনের এই যে কথাটা আমরা তাকে শিখালাম যে তোমাদের বাপ মা ডাকলে সাড়া দিতে হবে, সে ওই সময় তো এখন দিচ্ছে না, কিন্তু সে বুঝবে একটু যখন বড় হবে, তার এই বয়সের এই প্রভাব চলে গেলে সে ঠিকই এই জ্ঞান তার উপরে আসর করবে এবং সে ইনশাআল্লাহ তাআলা কাজ করার চেষ্টা করবে। আমার মনে হয় আমাদের তো সময় নাই, we should stop. আমাদের অনেক প্রশ্ন ছিল, আমরা অন্য কোনো সময় ইনশাআল্লাহ তাআলা জবাব দেওয়ার চেষ্টা করব। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. জাযাকাল্লাহ খায়রান শেখ, অত্যন্ত সুন্দরভাবে আমরা কিভাবে ফ্যামিলি লাইফ করব এই সম্পর্কে বিস্তারিত ডিসকাশন করলেন। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমরা একটু দেরি হয়ে গেছে, 9টা নামাজ পড়ার কথা ছিল, কিন্তু অত্যন্ত সুন্দর আলোচনা কেমনে আমরা এই 10 মিনিট আর 5 মিনিটের জন্য আমরা রেখে দিতে পারি। এত সুন্দর আলোচনা, এত সুন্দর রেফারেন্স ভিত্তিক কোরআন এবং হাদিসের তাৎপর্যপূর্ণ কথা, এগুলা আমরা টাকা দিয়েও কেনা সম্ভব হবে না। এই জন্য এই কথাগুলো শোনার প্রয়োজন আছে। ইনশাল্লাহ আমরা ভেরি সুন নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের কনক্লুডিং রিমার্ক নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের সম্মানিত দায়িত্বশীল চাচার অবর্তমানে যিনি দায়িত্ব পালন করতেছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় ভাই, এই কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব জনাব ফারুক আহমদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অ্যাকচুয়ালি ধৈর্যর সীমা শেষ হয়ে গেছে। আমাদের এখন নামাজ পড়বো, নামাজের পরে আমাদের ডিনার সার্ভ হবে। বাট আমি জাস্ট আমাদের মুসলিয়ান এবং আমাদের মা বোন যারা আসছেন তাদেরকে সকলকে অভিনন্দন জানাই যে কোভিডের পরে আমরা এরকম একটা প্রোগ্রাম এই মসজিদের পক্ষ থেকে হয়েছে আর আপনারা সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদের সকলকে মোবারকবাদ। ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রামটা, এইগুলো অনগোয়িং প্রোগ্রাম, এটা একদিনই শেষ হবে না। আমার মনে অনেক প্রশ্ন বাকি রয়ে গেছে, অনেক ভাই এবং বোনরা প্রশ্ন দিয়েছেন। ইনশাআল্লাহ উইল কন্টিনিউ টু হ্যাভ দিস কাইন্ড অফ ডিসকাশন। দিস ইজ ভেরি হার্ড টপিক ইন US. So I think we'll continue to do this inshallah. With that would like to conclude subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullah. নামাজের পরে আপনারা বসবেন, ইনশাআল্লাহ ডিনার সার্ভ করা হবে। জাযাকুমুল্লাহ খায়ের। এখন নামাজের জন্য রেডি হন।